পানির তীব্র চাপে বিস্ফোরণ ঘটিয়ে একটি বাঁধ উড়িয়ে দিয়েছে পাকিস্তান। দেশটির তীররক্ষা বাঁধ উড়িয়ে দেওয়ায় বন্যার পানিতে বিশ্বের অন্যতম পবিত্র শিখ ধর্মীয় স্থান কর্তারপুর সাহিব তলিয়ে গেছে। ভারতে প্রবল বর্ষণের কারণে পাকিস্তানি পূর্বাঞ্চল আন্তঃসীমান্ত ৩ নদী চেনাব, রাভি ও সুতলেজ নদীতে অস্বাভাবিকভাবে বন্যার পানি বৃদ্ধি পায়। ২৭ আগস্ট পানির চাপ অত্যাধিক বৃদ্ধি পাওয়ায় চেনাব নদীর কাদিরাবাদ বাঁধের তীররক্ষা অংশে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেয় পাকিস্তান। পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মাজার হোসেন বলেন, বাঁধের অবকাঠামো বাঁচাতে আমরা ডান পাশে তীররক্ষা বাঁধ ধ্বংস করে দিয়েছি, যাতে পানির চাপ কিছুটা কমে যায়। সংবাদ মাধ্যম এএফপির এক প্রতিবেদনে এমন তথ্য জানা যায়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। পাকিস্তানের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকের বসবাস রয়েছে পাঞ্জাব প্রদেশে। বন্যার ভয়াবহ ক্ষতির আশঙ্কায় চেনাব, রাভি ও সুতলেজ নদীর তীরবর্তী এলাকা থেকে লাখ লাখ মানুষ ও গবাদি পশু সরিয়ে নেওয়ার কাজে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পাকিস্তান কর্তৃপক্ষ বলছে, ভারতের দিক থেকে উজানের বাঁধগুলোর পানি ছেড়ে দেওয়ায় পানি প্রবাহ ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ভারতের সীমান্তবর্তীর কাছে পাঞ্জাবের শিখদের অন্যতম পবিত্র স্থাপনা কর্তারপুর মন্দিরের অবস্থান। শিখদের কাছে অন্যতম পবিত্র স্থাপনা বন্যার পানিতে তলিয়ে গেছে। মন্দিরে আটকা পড়া প্রায় ১০০ মানুষকে উদ্ধারের জন্য সেখানে ৫টি নৌকা মোতায়েন করা হয়েছে। পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান ইরফান আলী বলেন, বন্যার পানির ঢল লাহোর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। চলতি বর্ষায় পাকিস্তান ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটিতে গত জুন মাস থেকে শুরু হওয়া টানা বর্ষণে ভূমিধস ও বন্যায় ইতিমধ্যে ৮০০ জনের বেশি মানুষ মারা গেছেন। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।